আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা, ফেসবুক এবং ইউটিউব থেকে আজকের ভিডিও আপনারা যারা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। আজকে বরাবরের মতোই আমরা বিগত সালের এসে যাওয়া গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যেগুলো চাকরির পরীক্ষায় বা বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষায় আসছিল। তো এই প্রশ্নগুলোর মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে আই ওয়াটার দ্য প্ল্যান্টস, আমি চারা গাছে পানি দেই। জানতে চাওয়া হয়েছে আপনার কাছে যে এইখানে আসলে ভার্ব কোনটা ভার্ব। আই ওয়াটার দ্য প্ল্যান্টস, ওয়াটার এটা কোন পার্টস অফ স্পিচ সেটা জানতে চাওয়া হয়েছে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে ভার্ব, কারণ আই ওয়াটার দ্য প্ল্যান্টস, ওয়াটার মানে পানি। নর্মালি আমরা জানি এটা ওয়াটার মানে পানি এবং এটা নাউনের কাজ করে, কিন্তু এইখানে এটা ভার্বের কাজ করছে। আই ওয়াটার দ্য প্ল্যান্টস মানে ওয়াটার মানে এখানে হচ্ছে পানি দেওয়া, পানি শুধু পানি না, পানি দেওয়া। ওয়াটার মানেই হচ্ছে এই কাজটা করা, মানে পানি দেওয়া। সো এটা হচ্ছে ভার্ব। আর একটা সেন্টেন্সে অবশ্যই একটা ভার্ব থাকতে হবে। এটা এই সেন্টেন্সের মধ্যে একমাত্র ভার্ব হচ্ছে ওয়াটার। সো ওয়াটার মানে পানি দেওয়া, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে ভার্ব। আর এই প্রশ্নটা আসছিল কিন্তু আপনার এই প্রশ্নটা আসছিল প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ প্রথম ধাপ 2022 সালে আসছিল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর 2021 সালে প্রশ্নটা আসছিল। সো প্রশ্নটা কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর পরের প্রশ্ন হচ্ছে যে হি ইজ পুর বাট অনেস্ট, 2 নম্বর প্রশ্ন, এবং এই প্রশ্নটা আসছিল স্বাস্থ্য অধিদপ্তর মেডিকেল টেকনোলজি ল্যাব 2022 সালে আসছিল। হি ইজ পুর বাট অনেস্ট এই প্রশ্নটা আসছিল, এবং এইখানে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে বাট কোন পার্টস অফ স্পিচ। বাট হচ্ছে আমরা জানি যে দুইটা ওয়ার্ডকে, দুইটা নাউনকে, দুইটা প্রোনাউনকে, দুইটা সেন্টেন্সকে, দুইটা অ্যাডজেক্টিভকে, দুইটা অ্যাডভার্বকে, আপনি যাই কিছু যত কিছুই বলেন, দুইটা ক্লজকে, দুইটা ফ্রেজকে একসাথে যুক্ত করে যে ওয়ার্ড, সেটা হচ্ছে কনজাংশন। সো পুর এবং অনেস্ট এই দুইটা ওয়ার্ডকে এখানে কনজাংশনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। হি ইজ পুর বাট অনেস্ট, তাহলে এটা হচ্ছে কনজাংশন, কারেক্ট অ্যান্সার। এরপরের প্রশ্নটা আসছিল 3 নম্বর প্রশ্নটা আসছিল হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2020-21 সালে প্রশ্নটা আসছিল আর ইউ অ্যান আর্লি রাইজার, এখানে আর্লি কোন পার্টস অফ স্পিচ এই প্রশ্নটা আপনার কাছে জানতে চাওয়া হয়েছে। এখানে দেখেন রাইজার, যে সব ওয়ার্ডের শেষে ই আর থাকবে সেগুলো কিন্তু নাউন হয়ে যাবে। রাইজার এখানে হচ্ছে একটা নাউন। তো এই ই আর আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে ভার্ব থেকে তখন নাউন হয়ে যাবে যদি কোনো ওয়ার্ডের শেষে ই আর থাকে। সো রাইজার হচ্ছে, আবার আপনি অন্যভাবে চিন্তা করেন, রাইজ যে উঠে সে হচ্ছে, মানে রাইজ মানে উঠা, আর যে উঠে সে হচ্ছে রাইজার, অর্থাৎ যে লোকটা ওই যে উঠে সকালে ঘুম থেকে সে রাইজার। তো রাইজার হচ্ছে ওই লোকটাকে বোঝালো। সো এই ক্ষেত্রে এই যে এই রাইজারটা কিন্তু একটা নাউনের কাজ করবে, এই রাইজারটা নাউন। দেখুন এই রাইজার এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিছে। আর্লি রাইজার, সে কখন ওঠে, কোন সময় ওঠে, আর্লি রাইজার, সে হচ্ছে আর্লি রাইজার। এই রাইজার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে সে কেমন রাইজার, আর্লি রাইজার। সো এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে আর্লিটা হচ্ছে আসলে একটা অ্যাডজেক্টিভ। আপনারা জানেন যে নাউন বা প্রনাউনের দুষ্গুণ অবস্থার সংখ্যা পরিমাণ যদি বোঝায়, অথবা নাউন প্রনাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দেয়, বা আমরা আরেকভাবে বলতে পারি যে নাউন বা প্রনাউনকে যদি মডিফাই করে, তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। আর্লি একটা অ্যাডজেক্টিভ। 4 নম্বর প্রশ্নটা আসছিল গুচ্ছ ভর্তি পরীক্ষা ক ইউনিট 2020-21 সালে এই 4 নম্বর প্রশ্নটা আসছিল। হি ওয়াজ নেভার দ্য ওয়াইজার ফর হিজ এক্সপিরিয়েন্স, নেভার কোন পার্টস অফ স্পিচ। দেখেন এক কথায় খুব সহজে আপনাদেরকে বুঝাই দেই, নেভার ওয়ার্ডটা সবসময় একটা অ্যাডভার্ব হিসেবে কাজ করে, সব সময় নেভার অ্যাডভার্ব হিসেবে কাজ করে। সো সঠিক উত্তর হচ্ছে অ্যাডভার্ব। এখানে আর কোনো বোঝার কিছু নাই, অন্য কোনো অপশন নাই, নেভার একটা অ্যাডভার্বের কাজ করে সব সময়। 5 নম্বর প্রশ্নটা আসছিল 43তম বিসিএস এ 5 নম্বর প্রশ্নটা আসছিল। প্রশ্নটা হচ্ছে এ হার্ড অফ ক্যাটেল ইজ পাসিং। এখন দেখেন ক্যাটেল মানে হচ্ছে গবাদি পশু, বিশেষ করে গরুর যে বাছুর গুলায় সেগুলাকে ক্যাটেল বোঝায়। এখন এই হার্ড কোন পার্টস অফ স্পিচ। হার্ড মনে রাখবেন আপনারা, হার্ড হচ্ছে গবাদি পশুর যে পাল সেটাকে আমরা হার্ড বলি। যেমন হচ্ছে গরুর পাল হতে পারে, ভেড়ার পাল হতে পারে, এরকম গবাদি পশুর পালকে আমরা হার্ড বলি। সো এই একটা জিনিস নর্মালি খেয়াল করেন যে যেটা পাল বোঝায় সেখানে কিন্তু একটা দুইটা পশু নিশ্চয়ই না, অনেকগুলা পশু একসাথে সমন্বয়ে কোনো দিকে যাচ্ছে, আমরা বলি পশুর একটা পাল যাচ্ছে, গরুর পাল যাচ্ছে।
মহিষের পাল যাচ্ছে এরকম। তো একটা পাল, হার্ট, এখানে অনেক পশু আছে। তো কালেকটিভ নাউন সম্পর্কে আপনারা জানেন যে যে নাউনগুলো মানে কালেকশনের মাধ্যমে যে নাউনগুলো বোঝায়, অর্থাৎ একত্রিত গুচ্ছভুক্ত হয়ে একটা ধারণাকে বোঝায়, সেটা কিন্তু কালেকটিভ নাউন। সো এই হার্টের ভিতরে অনেকগুলা গরু আছে, এই জন্য এটা হার্ট হচ্ছে একটা কালেকটিভ নাউন, সঠিক অ্যান্সার। এরকম আরো হতে পারে, যেমন হচ্ছে শোল শব্দের অর্থ হচ্ছে পোনা মাছের ঝাঁক, এটা একটা কালেকটিভ নাউন। তারপর হচ্ছে ফ্লক হচ্ছে পাখির ঝাঁক, এটা একটা কালেকটিভ নাউন। আর্মি মানে সেনাবাহিনী, সেনাবাহিনীর মধ্যে অনেকগুলা সেনা সদস্য থাকে, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। ক্লাসের মধ্যে অনেকগুলা স্টুডেন্ট থাকে, সো ক্লাস হচ্ছে কালেকটিভ নাউন। এরকম যে একত্রিত অবস্থায় একটা ধারণাকে বোঝালে সেটা কালেকটিভ নাউন হয়। সো হার্ট হচ্ছে একটা কালেকটিভ নাউন। আশা করি বুঝতে পারছেন আপনাদের সমস্যার কথা। যদি এই কোনো একটা প্রশ্ন সঠিক অ্যান্সারগুলো যেগুলো দেখাইলাম যদি বুঝতে সমস্যা হয়, আপনারা কমেন্ট করে জানাবেন, লাইভ ক্লাসে আমি সমাধান করব। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।